মণ্ডলের বাড়িতে পুলিশ নিরাপত্তা, গা ঢাকা দিয়েছে দীপক মণ্ডল। উৎকণ্ঠায় তার বৃদ্ধা মা। গতকালের বাদুড়িয়া ব্লক অফিসের ঘটনার জেরে এই পুলিশ নিরাপত্তা। গতকাল আমরা সারাদিন ধরে দেখেছিলাম যে বাদুড়িয়ার ব্লক অফিসের মধ্যে নির্বাচন কমিশনের আধিকারিককে হেনস্থা। বাদুড়িয়ার ৪৫ নম্বর বুথের ৪৫ জনের নামে নির্বাচন কমিশনের ৭ নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছিল। এই ৪৫ জনের মধ্যে ৩৩ জনকে দেখানো হয়েছিল মৃত ভোটার আর ১২ জনকে দেখানো হয়েছিল দু জায়গায় ভোটার। এই ৪৫ জনের বাড়িতে শুনানির নোটিশ যাওয়ার পরে এই ৪৫ জন তাদের পরিবার এবং গ্রামবাসীরা বাদুড়িয়া ব্লক অফিসের মধ্যে এসে নির্বাচন কমিশনের আধিকারিককে হেনস্থা করে। পাশাপাশি এদের অভিযোগ ছিল দীপক মণ্ডল নামে এক বিজেপি নেতা এই ৭ নম্বর ফর্ম পূরণ করে জমা দিয়েছিল, যে কারণে এই দীপক মণ্ডলের ওপর এদের ক্ষোভ তৈরি হয়। এরপরেই দীপক মণ্ডল ভয়ে বাড়ি ছেড়ে গা ঢাকা দেয়। আর সেই দীপক মণ্ডলের বাড়িতে দীপক মণ্ডলের পরিবারের সুরক্ষার জন্য পুলিশ নিরাপত্তা দেওয়া হলো। যদিও এই বিষয়ে গতকালই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে দীপক মণ্ডল কিছুই জানে না, তাকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল দলের একাংশ তার বিরুদ্ধে অভিযোগ করেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। জি, ঘটনাটা কি হয়েছে বলুন তো? আপনার ছেলের সঙ্গে এই যে ফর্ম 7 নাকি জমা করেছে, তারপর থেকে এই সমস্যা তৈরি হলো। হ্যাঁ, ওই সব বলছিল, আমি তো কিছুই জানি না। ও কাজে বেরিয়েছে, তারপরের থেকেই এইটা শুনছি। লোকে সব ফাঁসানোর জন্যই এইসব করছে, বুঝেছেন তো। আমার ছেলে তো একাই, আমার মাথার উপরে আর কেউ নেই। ওই সব সংসার চালায়, ওই সব করে। কিন্তু ওরা এরকম করে ফাঁসালে কি করে কি করবো বলুন দিন। আমি ওর কি করে বাড়ি আসবে নিরাপত্তায়, সেইটাই করুন আপনারা ব্যবস্থা। মানে আপনার ছেলে এখন কোথায়? কোথায় আমি কিছু জানি না। আপনার ছেলের সাথে কথা হচ্ছে না। আচ্ছা, আর কেউ কি বাড়িতে এসে হুমকি দিচ্ছে বা এরকম কিছু ঘটছে? বাড়িতে কেউ কিছু বলছে না, এই সিভিল পুলিশ রয়েছে এনারা, এই জন্যই কিছু হচ্ছে না। খুব ওই রাস্তাঘাটে সব বেড়াচ্ছে, এই করছে। তা আমার ছেলে কি করে বাড়ি আসবে সেটাই করুন ব্যবস্থা। আপনাদের কাছে এইটাই আমি বলছি। আচ্ছা, আপনার ছেলের প্রতি এইরকম মানে আক্রোশ জন্মালো কি কারণে? ওই যে ও পার্টি করে তাই। কোন পার্টি করে আপনার ছেলে? বিজেপি করে বোধহয়, আমি তো জানি না সঠিক। আচ্ছা, আপনার ছেলের সাথে কথা হচ্ছে এখন আপনার? না। আপনি এখন কি চাইছেন? ছেলে কি করে বাড়ি আসবে সেটাই করুন আপনারা। আচ্ছা, এখন বাড়িতে তো সিভিক ভলান্টিয়ার মোতায়েন রয়েছে, সেক্ষেত্রে কি কোথাও কি নিরাপত্তা আমি কি খাবো না খাবো ওই তো সব করে। আমার তো আর স্বামী নেই যে আমি তারে বলবো, তারে জানাবো। ওই তো সব কিছু করে সংসারে। বাড়িতে কেউ এসে হুমকি টুমকি দিচ্ছে? না, সে বাড়িতে তেমন কেউ আসছে না। কোথায় ঘোরাফেরা করছে যারা আসে? ওই রাস্তা দিয়ে সব যাওয়া আসা করছে এই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কল্পনা মণ্ডল। আপনি কে হন? মা। আপনার ছেলের নাম কি? দীপক মণ্ডল। বিজেপি নেতা দীপক মণ্ডল তিনি এলাকা ছাড়া তৃণমূলের ভয়ে, বাড়িতে পুলিশি নিরাপত্তা। কি বলবেন আপনি তৃণমূলের পক্ষ থেকে? যারা আমাদের এসআইআর হলো, এখানে যারা জীবিত তাদেরকেও মৃত বানিয়ে দিচ্ছে। এই নিয়ে একটা গন্ডগোল সামান্য একটা হয়েছে শুনলাম। তারপরে এখন কে ছাড়া, বাড়ি ছাড়া কি কোথায়, আমরা তো এইসব বিষয়টা তো মানে এসব নিয়ে অত ভাবনা চিন্তা করার আমাদের টাইম নেই। হ্যাঁ, তারপরে এখানে শান্তিপ্রিয় জায়গা বাদুড়িয়ায় এরকম কেউ ঘর ছাড়া বাড়ি ছাড়া বলে কেউ তো আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। এখন যদি সেটা প্রশাসন দেখে নেবে, এটা আমাদের দেখার দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব। প্রশাসন দেখে নেবে। আমাদের এরকম কোনো খবর আমাদের কাছে নেই ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়ে আছে। তৃণমূলের ভয়ে বিজেপি নেতা তিনি বাড়ি ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, তার বাড়িতে পুলিশ নিরাপত্তা বসানো হয়েছে। কি বলবেন?
না না, ওসব এখন মানে নাটক, বাংলা কথা নাটক চলছে এখন, নির্বাচন সামনে, এখন নাটক যে যত করতে পারে তার জন্যই নাটক, এছাড়া অন্য কিছু না। এখন আমিও তো বলতে পারি বিজেপির জন্য আমি পালিয়ে বেড়াচ্ছি ভয়তে, এটা হচ্ছে নাটক, এসব কোনো ব্যাপার না। ওটা নাটকগিরি করছে, কোনো ঘর ছাড়া আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। তার পরিবার তো আতঙ্কে রয়েছেন, মা বলছেন আমি আতঙ্কে আছি, আমার ছেলে বাড়িতে নেই, যোগাযোগ করতে পারছি না। আরে আমাদের সন্দেশখালী একটা জায়গা আছে শুনেছেন, বিধানসভা সন্দেশখালী, সেখানে পুরো আমাদের মা বোনদের নিয়ে নাটক করলো বিজেপি, এখানেও সেই নাটক হচ্ছে, এছাড়া আমি কিছু বলবো না। শুভেন্দুর কাজ যা। আপনার নাম পরিচয়? আমার নাম প্রতাপউদ্দিন আহমেদ, আমি মৎস্য প্রাণী কর্মদক্ষ, বাদুড়িয়া পঞ্চায়েত সমিতি। আমি দীপক মণ্ডল। বাদুড়িয়ায় যে 7 ফর্ম ইস্যু নিয়ে আমার নামে যে ষড়যন্ত্র করা হয়েছে, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বাড়ি 143 নম্বর পার্ট, আর ঘটনাটি ঘটেছে 45 নম্বর পার্টের বাদুড়িয়া বেনা এলাকায়। আমি তাদের চিনি না, জানি না, আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না, জানি না, তাদেরকে আমি চিনি না। আমাদের এটা একটা ষড়যন্ত্রের শিকার। আমার যেদিন এই ঘটনাটি ঘটে, আমি সেদিন জেলা বৈঠকেই ছিলাম, সকাল থেকেই আমি বৈঠকে বেরিয়ে এসেছি। এমনকি সেদিন আমার পাড়ায় আমাদের একজন পাড়ার মানুষ মারা যায়, তাকে নিয়ে আমার পাড়ার ছেলেরা শ্মশানে এসেছিল। এমনকি যারা বিক্ষোভকারী আমার উপরে হামলা করতে এসেছিল, তারা শ্মশান পর্যন্ত আসে, শ্মশানে এসে দেখে আমি নেই, বা সেখানে একটা অন্যরকম বিশৃঙ্খলা করার চেষ্টাও করে। অতএব সেখানে আমাদের পাড়ারই দাদা ভাই তারা ওখানে বাধা দেয়। তারপরে ওখান থেকে ছুটে আমার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মানে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ, এমনকি পেলে মার্ডার করবো, ঘরদড়ি দেবো, এই ধরনের ভাষা ইউজ করে। আমি সেটা শুনতে পাই, বাড়ির মা আমাকে বলেছে। এমনকি আমার বাড়িতে এখন ওয়াইফ অসুস্থ, তিনিও বাড়ি নেই, মা একা বাড়িতে আছে, মা খুব ভীত সন্ত্রস্ত। পুলিশ, আমাদের বাদুড়িয়া প্রশাসন, পুলিশ প্রশাসন ওখানে সিভিক ইনপুট করে দিয়েছে। আমিও তো বাড়িতে ঢুকতে পারছি না, বিভিন্ন সাইড থেকে বিভিন্ন রকম হুমকি আসছে। এটা নিয়ে আমি প্রশাসনের কাছে বলতে চাই, যত দ্রুত সম্ভব আমাকে বাড়িতে ঢোকানো। আমার ব্যবসাটা বন্ধ হয়ে রয়েছে, আমি একাই হচ্ছে কর্মজীবী, আমি কাজ না করলে তাদেরও খাওয়া হবে না। আমার ওয়াইফেরও শরীরটা খারাপ, মানে তিনি খুব অসুস্থ, তার দিকটাও দেখতে হবে। অতএব যত দ্রুত সম্ভব প্রশাসনকে বলবো। এমনকি আমাদের পার্টির জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য মহাশয়, তিনিও বিষয়টা দেখছেন, তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তিনি সম্পূর্ণভাবে দেখছেন। আমিও এটাই চাই, যত তাড়াতাড়ি আমি বাড়ি যেতে পারবো, আমার সংসারটা চালাতে হবে।